তাহলে তোমার রব্বে কারীম তোমাকে ডাকতেছেন, আসো বান্দা আমার দিকে আসো, আমি তোমাকে মাগফিরাত দেওয়ার জন্য ডাকতেছি। 5 ওয়াক্ত মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া তোমাকে ডাক দিলাম, আসো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চলে আসো। তুমি যদি ভালোভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের জন্য যে ওযু করবা, ওই ওযুর পানির সঙ্গে সঙ্গে ওযু যে অঙ্গগুলা তুমি ধৌত করলা, ওযুর পানির সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগীর যত সগীরা গুনাহ আছে সবগুলা ঝরে পড়ে যাবে। আর যদি ওযুর সঙ্গে তুমি তওবা করতে পারো, ওযুও করতেছো আবার তওবা করতেছো, আল্লাহ ওযু করতেছি নামাজ পড়বো আর মনে মনে তওবা করতেছো, আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আর জিন্দেগিতে তোমার রাসূলের সুন্নতের খেলাফ চলবো না, এইভাবে যদি তওবা করতে পারো, তাহলে ওযুর পানির সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগির সগীরা কবিরা যা আছে সবগুলা মাফ হয়ে যাবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم বাইতুল উলুম মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া শহীদপুর শাখার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বুল আলামিনের আযীম ও শান দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে মেহেরবানি করে মাগরিবের নামাজের পর কোরআন হাদিসের মাজমায় আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা চতুর্দিকে সামনে পিছনে ডানে বামে সর্বদিকে গুনাহ সাগরে আমরা বিভোর হয়ে আছি, আর সেই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানানোর জন্য আমাদেরকে দিক নির্দেশনামূলক কুরআনুল কারীমের অনেক জায়গায় আমাদেরকে সম্বোধন করেছেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা গুনাহ করে করে নিজের জীবনকে জাহান্নামের এক প্রান্তে যেন পৌঁছিয়ে দিয়েছি, আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন আমরা যেন নিরাশ না হই, আমরা যেন রবের রহমতের আশা করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন নবী আপনার উম্মতকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা তোমাদের নিজেদের উপর তোমরা জুলুম করেছো, নিজেদের উপর যারা বেইনসাফি করেছো, গুনাহ করতে করতে জীবনের আশায় যেন ছেড়ে দিয়েছো, এমন গুনাহ করেছো মনে মনে ভাবতেছো এই গুনাহ থেকে আর কোনোদিন তোমরা নিষ্কৃতি পাবে না। আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার ওই সমস্ত বান্দারা শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ যতই করেছো, যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে থাকো, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে থাকো, তোমাদের গুনাহর তুলনায় আমি রবের রহমত অনেক গুণ বেশি। আমি আল্লাহর রহমত থেকে কখনোই তোমরা নিরাশ হবা না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গুনাহগার বান্দারা,
রাখো, গুনাহ করতে করতে নিজের জীবনের আশাই তোমরা ছেড়ে দিয়েছো। আমি রবের রহমত থেকে নিরাশ হয়ে গেছো। মনে মনে ভাবতেছো এমন গুনাহ করেছি, রব মনে হয় আর কোনোদিন আমাকে মাফ করবে না। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আমার কোনো অস্তিত্ব থাকবে না। রব ডেকে ডেকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার গুনাহগার বান্দারা শুনে রাখো, আমি রবের রহমত অনেক বেশি, অনেক বেশি। আমার রহমত থেকে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। আমি রবের কাছে গুনার জন্য মাফ চাও, আমি রবের কাছে গুনার জন্য তওবা করো, চোখের পানি ফেলায়া দাও। আমি রব্বে কারীম তোমাকে মাফ করার জন্য ডাকতেছি। আমি রবের রহমত অনেক অনেক গুণ বেশি আছে। আমার রহমত থেকে নিরাশ না হয়ে আমার কাছে গুনার জন্য তওবা করো, আমি তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার গুনাহগার বান্দারা, আমার কাছে তোমরা তওবা করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কেননা আমি রব্বে কারীম হইলাম অত্যন্ত গুনাহ মাফকারী, অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এজন্য আমার মুহতারাম হাজিরিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আসো, চিরস্থায়ী শান্তির ঘরের দিকে আসো। তুমি অন্ধকার ঘর থেকে ফিরে আসো। জাহান্নামের রাস্তায় তুমি চলতেছো, জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসো। আমি রব্বে কারীম তোমার জন্য দারুস সালাম বানাইলাম, আমি তোমার জন্য নিরাপত্তার ঘর বানাইলাম, আমি তোমার জন্য চিরস্থায়ী শান্তির ঠিকানা বানাইলাম, অনন্ত জীবনের শান্তির ঠিকানা দারুস সালাম, আই দারুল জান্নাহ। অনন্ত জীবনের জন্য জান্নাতের ঘরের দিকে তোমাদেরকে ডাকতেছি, আসো 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 আসো। তুমি জাহান্নামের রাস্তা থেকে ফিরে অনন্ত জীবনের জন্য জান্নাতের ঘরের দিকে তুমি ফিরে আসো, জান্নাতের ঘরের দিকে ফিরে আসো তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, নামাজ যারা পড়ো না নামাজের দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো। মদ জুয়ার আসর গুলা ছেড়ে দিয়া মসজিদের দিকে চলে আসো, মসজিদ মুখী হয়ে যাও। আমার যুবক ভাইরা, তোমরা মসজিদের দিকে চলে আসো। মসজিদ হলো তোমার চিরস্থায়ী শান্তির ঘর। 24টা ঘন্টা সময় তুমি তোমার রব তোমাকে দান করছেন, 24টা ঘন্টায় তুমি গুনার জন্য কাটায় দিও না। তুমি 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের সময় সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় হবে। এই 1.5 ঘন্টা সময় তুমি তোমার রবের জন্য দাও। মসজিদের মধ্যে তুমি 1.5 থেকে 2 ঘন্টা সময় দাও। এই 1.5 থেকে 2 ঘন্টা সময় যদি তুমি তোমার রবের জন্য দিতে পারো, বাকি সারা দিন রাতের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শান্তি সুখের ব্যবস্থা করে দিবে। এজন্য রব বলেন, নিরাশ হওয়া যাবে না। আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। আমি রব্বে কারীম অত্যন্ত ক্ষমাশীল, আমার দয়া অনেক গুণ বেশি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়াসারিউ, দৌড়ে আসো, দৌড়ে আসো। কোন দিকে
দিকে আসো। রব বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আমি রব্বে কারীম তোমার গুনাহগুলো মাফ করে দিব, আমার মাগফিরাতের দিকে তোমরা দৌড়ে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানাইলাম, আমার জান্নাত নেওয়ার জন্য তোমরা দৌড়ে চলে আসো, তাড়াতাড়ি মসজিদে চলে আসো। মসজিদে আসলেই তুমি জান্নাতের দিকে আসবা, তাড়াতাড়ি তুমি মসজিদের দিকে চলে আসো, তাহলে আমার পক্ষ থেকে মাগফিরাত পাইবা। আমার কাছে মসজিদে এসে তওবা করো, আমি রব্বে কারীম তোমার তওবা কবুল করার জন্য তোমাকে ডাকতেছি। ওয়াসারিউ, তোমরা দৌড়ে চলে আসো, আমি রব্বে কারীম মাগফিরাত দেওয়ার জন্য, তোমাকে জান্নাত দেওয়ার জন্য তোমাকে ডাকতেছি। আর তুমি জাহান্নামের কোন রাস্তার দিকে দৌড়াইতেছো? রব্বে কারীম আমাদেরকে ডাকতেছেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আসো তোমার রবের দিকে ফিরে আসো। এ আমার মুরব্বী বাবারা, নামাজের দিকে ফিরে আসেন। আমার যুবক ভাইয়েরা, মসজিদের দিকে ফিরে আসো। তোমার রবের রহমতের আশা নিয়া, জাহান্নামের ভয় নিয়া, তুমি তোমার রবের রহমতের আশা নিয়া তুমি মসজিদে ঢুকে যাও। তোমার রব তোমাকে ডাকতেছেন, ফাফিরু ইলাল্লাহ, তোমার রবের দিকে দৌড়ে আসো। তোমার রব্বে কারীম তোমার জিন্দেগীর সব কিছু মাফ করে দেবে। জন্য রব ডাকতেছে। কবি আল্লাহর কোরআনের ভাষায়, কবি কবির ভাষায় আমাদেরকে ডাকতেছেন। বাজে আ বাজে আ, হর আজ হস্তি বাজে আ, गर काफिर हूँ बुत फुरुस्ती बाज़े आ, हजारों बर तौबा शिकस्ती बाज़े आ। কবির ভাষায় কবি ডাকতেছেন, বাজে আ বাজে আ, ফিরে আসো ফিরে আসো, হাজারো বার তওবা শিকস্তি বাজে আ। এ বান্দা, তুমি যদি 1000 বার তওবা করো, 1000 বার তওবা করে যদি তওবা ভঙ্গ করো, আল্লাহর কাছে তওবা করছো, আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আর কোনোদিন আমার দাড়ির মধ্যে খুন লাগাবো না, আর কোনোদিন মানুষের উপর অন্যায় জুলুম নির্যাতন করব না, আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না, আর কোনোদিন মিথ্যা বলবো না, মানুষকে ধোঁকা দিব না, আর কোনোদিন অন্যায় পথে চলবো না। আবার তুমি 1000 বার এইভাবে তওবা করে আবার তওবা ভঙ্গ করছো, আল্লাহর কাছে তুমি তওবা করেছো, আল্লাহর কোনোদিন নামাজ ছাড়বো না, তওবা করার পর আবার নামাজ ছেড়ে দিছো, আবার তওবা করছো, ওগো আল্লাহ আর কোনোদিন আমি দাড়ি রাখবো, আমি দাড়ির মধ্যে খুন লাগাবো না। এই তওবা করার পরে আবার দাড়ির মধ্যে তুমি আঘাত করছো, তুমি আল্লাহর কাছে তওবা করছো, মানুষের হক আর নষ্ট করবা না, আবার তুমি মানুষের হক নষ্ট করছো। হাজারো বার তওবা শিকস্তি বাজে আ। কবি বলতেছেন, এইভাবে যদি 1000 বার তওবা করে থাকো, কিন্তু তওবাগুলোকে ধরে রাখতে পারো নাই, তওবা করে আবার তুমি তওবাগুলো ভঙ্গ করে ফেলছো, কিন্তু আমি রবের রহমত থেকে নিরাশ হও না, তুমি লজ্জিত হও না, তুমি শর্মিন্দ হও না, আমার রবের রহমতের আশা নিয়ে তুমি ফিরে আসো। কবি বলতেছেন, 1000 বার তওবা করে আবার যদি তওবা ভঙ্গ করো, তবুও রব তোমার রবের রহমত থেকে নিরাশ না হয়া তুমি আবার ফিরে আসো, আবারও তুমি তওবা করো, তোমার তওবা ক্ষমা করে দিয়া, তোমার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তোমাকে রবের জান্নাতের মালিক বানানোর জন্য তোমার রব প্রস্তুত আছে। রব এভাবে আমাকে ডাকেন একদম সারা জিন্দেগি, যেমন রব আমাদেরকে আরো তওবা শিখাইছেন। রব্বানা যালামনা আনফুসানা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর আল্লাহর কাছে তওবা করেছেন, কান্নাকাটি করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নাই।
অবশেষে যে দোয়াটা পরে আল্লাহর কাছে তওবা কবুল করছেন, ওই দোয়াটা ছিল রব্বানা যালামনা আনফুসানা। ওগো আমার রব, আমি নিজের প্রতি জুলুম করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কুরআনুল কারীমের মধ্যে আয়াত বানায়া নাজিল করেছেন। কেন নাজিল করেছেন আমাদেরকে জানায়া দিলেন। তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তওবা করে আমার কাছে গুনাহ মাফ করাইছে, তোমরাও সেই তওবাটা তোমরাও তো যদি করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের 60-80 বছরের গুনাহ এক মুহূর্তের মধ্যে মাফ করে দিব। সেই তওবার দোয়াটা ছিল রব্বানা যালামনা আনফুসানা। ও আমার রব, আমরা যারা নামাজ পড়ি না, দাড়ি রাখি না, সুন্নতের উপর আমল করি না, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, নিজের প্রতি জুলুম করেছি, 60 বছর যাবত নামাজ না পড়ে নফসের প্রতি জুলুম করেছি, 40 বছর পর্যন্ত দাড়ি না রেখে নফসের প্রতি জুলুম করেছি, মানুষের হক নষ্ট করে আমি তোমার নিজের নফসের প্রতি জুলুম করলাম, নিজের জীবনটাকে যেন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিলাম। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। ওগো আল্লাহ, অবশেষে আমি বুঝতে পারলাম আমি ভুল পথে ছিলাম, আমি তো জাহান্নামের রাস্তায় ছিলাম। এখন আমি বুঝতে পারছি আর জিন্দেগিতে আমি নামাজ ছাড়ব না, আর জিন্দেগিতে আমি দাড়ির মধ্যে খুর লাগাইব না, আর জিন্দেগিতে পরের হক নষ্ট করব না। আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করলাম, এখন তোমার কাছে আমি তওবা করলাম। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। ওয়া রব্বুল আলামিন, তোমার কাছে তওবা করতেছি, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমার প্রতি দয়া না করো, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। ওগো রব্বুল আলামিন, 60 বছরের জিন্দেগির গুনাহ তুমি যদি আমার জন্য মাফ না করো, তুমি যদি আমার প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার মাগফিরাত যদি আমি না পাই, তোমার রহমত যদি আমি না পাই, তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এর অর্থ হলো তোমার মাগফিরাত আর রহমত যদি না পাই, তাহলে আমি নিশ্চয়ই জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আইনা, দুইটা চক্ষু এমন আছে যেই দুইটা চক্ষুকে লা তামুসুহুমান নার, যেই দুইটা চক্ষুকে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করে না। এর মধ্যে একটা চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চক্ষুকে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যেই চক্ষু দিয়া গুনার জন্য আল্লাহর জাহান্নামের আযাবের বয়ে যেই চক্ষু দিয়া পানি আসে, কবরের মধ্যে শাস্তি আছে, কবরের মধ্যে কেমন ভাবে থাকবো, জাহান্নামের আগুন কেমন ভাবে সহ্য করব, গুনার কথা চিন্তা করে আমার যেই বান্দা এই চোখ দিয়া পানি ঝরাবে, কবরের আযাবের ভয়ে জাহান্নামের শাস্তির ভয়ে চক্ষু দিয়া পানি ঝরাবে, ওই বান্দাকে আল্লাহর জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। এজন্য আমার মুহতারাম হাজিরিন বাবারা, আমার যুবক ভাইরা শুনে রাখেন, নিজের জীবনটাকে বন্দেগী বানান, জিন্দেগিটাকে বন্দেগী বানান, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন। যদি এতদিন পর্যন্ত নামাজ না পড়ে থাকেন, দাড়ি যদি না রেখে থাকেন, নিজের জীবনটাকে যদি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়ে থাকেন, এমন যদি মনে হয়, তাহলে তোমার রব্বে কারীম তোমাকে ডাকতেছেন, আসো বান্দা আমার দিকে আসো, আমি তোমাকে মাগফিরাত দেওয়ার জন্য ডাকতেছি।
5 ওয়াক্ত মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া তোমাকে ডাক দিলাম, আসো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চলে আসো। তুমি যদি ভালোভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের জন্য যে ওযু করবা, ওই ওযুর পানির সঙ্গে সঙ্গে ওযু যে অঙ্গগুলা তুমি ধৌত করলা, ওযুর পানির সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগীর যত সগীরা গুনাহ আছে সবগুলা ঝরে পড়ে যাবে। আর যদি ওযুর সঙ্গে তুমি তওবা করতে পারো, ওযু করতেছো আবার তওবা করতেছো, আল্লাহ ওযু করতেছি নামাজ পড়বো আর মনে মনে তওবা করতেছো, আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আর জিন্দেগিতে তোমার রাসূলের সুন্নতের খেলাফ চলবো না, এইভাবে যদি তওবা করতে পারো, তাহলে ওযুর পানির সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগির সগীরা কবিরা যা আছে সব গুনাহ মাফ হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ ধরো বান্দা, 5 ওয়াক্ত নামাজ ধরবা, ইউযহিবুনাস সাইয়্যাত, এই 5 ওয়াক্ত নামাজ তোমার 60 70 80 বছরের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে একদম মোচন করে দেবে। এজন্য তওবা করতে সবার রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমার রব যেমন আমাদেরকে ডাকতেছেন, আসো আমার দিকে আসো, মানে মসজিদের দিকে আসো, মদের আসর ছাড়ো, গানের আসর ছাড়ো, গুনার আসর ছাড়ো, জাহান্নামের রাস্তা ছাড়ো, আমার দিকে আসো, জান্নাতের দিকে আসো। এর অর্থ হলো মসজিদের দিকে আসো, মসজিদের দিকে আসো, আমার রাসূলের সুন্নতের দিকে আসো, তাহলে আমার দিকে আসা হবে, আমার দিকে আসবা, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খালেস অন্তরে তওবা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।